প্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিত্যদিনের মতো রাজনীতি চর্চা, রাষ্ট্রচিন্তা, রাজনীতির পাশা খেলা এসব নিয়ে আপনাদের সাথে শেয়ার করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে এসেছি। আজকের বিষয়বস্তু পাগল ফকির, যাদেরকে আমরা বলে থাকি ভবঘুরে, তাদের চুল কাটার হিড়িক পড়ে গেছে। ইসলামী লেভাজে, ইসলামী পরিপাটি, ইসলামী লেভাজে আমরা যাদেরকে সচরাচর হুজুর বলে থাকি, আলেম সমাজ নাই বললাম, তাদের মতো লোকজনদেরকে দেখছি যে একে অনেকদিন যাবৎ দেখে আসছি, বেশ কিছুদিন যাবৎ, যে এদেরকে ধরে জোর করে চুল কেটে দিচ্ছে, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে শুধু চুল কেটে দিয়ে। আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে এটা কি ধরনের মানবিক কাজ বা ধর্মীয় কাজ, সামাজিক কাজ, কোন পর্যায়ে পড়ে। এই কারণে আমি একটু আইনের দৃষ্টিভঙ্গি রাষ্ট্রীয় আইনের দৃষ্টিভঙ্গি দেখলাম। সেখানে পরিষ্কার আমার যা ধারণা হয়েছে, সেটা ভুল হতে পারে, কিন্তু আপনারাও নিশ্চয়ই যাচাই বাছাই করবেন, ভালো করে জানবেন। কারণ দিনে দুপুরে রাষ্ট্রে এই ধরনের একটা কর্মকাণ্ড হচ্ছে, আপনি নীরব থাকবেন, নীরবতা সম্মতির লক্ষণ, এবং এটা ভালো না, এটা ভালো না। আজকে ভালো লাগতে পারে, একসময় কিন্তু আপনার উপর আসতে পারে। তো দেখলাম আইনের দৃষ্টিতে এটা ফৌজদারি অপরাধ। জোর জবরদস্তি করে আপনি কারো আচার আচরণ, কারো আচার পোশাক কিংবা তার চুল কেটে দেয়া, এটা ফৌজদারি অপরাধ। এটা গেল একটা। ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখলাম যে মুসলিম সহি হাদিস, মুসলিম শরীফে 258 নম্বর হাদিস, সেখানে বলা আছে যে নখ কাটা এবং পিউবিক হেয়ার এবং আরেকটা কি, নখ কাটা, পিউবিক হেয়ার, আরো একটা আছে বগল কাটা। এই আমরা যেটা, এটা 40 দিনের মধ্যে কাটা একটা হাদিস আছে, 258 নম্বর হাদিস, সহি মুসলিম। কিন্তু চুল কাটার কথা তো বলা নাই। তাই ইসলামের দৃষ্টিভঙ্গিতেই এখন যে পরিবেশটা তারা সৃষ্টি করছে এই চুল কাটার জন্য, পাগল ভবঘুরে, তাদের সাথে ফকির বলি আমরা অনেক সময়, তো সেই আচরণটা মোটেই সভ্য মানুষ কি অ্যালাউ করতে পারে? এটা কি সম্ভব? এতে করে কি ইসলামের সৌন্দর্য নষ্ট হচ্ছে, না ইসলাম সম্পর্কে তাবৎ দুনিয়ায় সমস্ত পৃথিবীতে একটা ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করা হচ্ছে? আসলে আমরা কোথায় আছি, কেমন আছি, কিভাবে আছি, কি হয়ে গেল দেশটায়, কি শুরু হয়ে গেল? ইসলামের নামে, ধর্মের নামে যা শুরু হয়েছে, যা শুরু হচ্ছে এবং চলছে, এটা কি মেনে নেওয়া যায়? আমার পবিত্র ধর্ম নিয়ে যারা ক্ষমতায় যাওয়ার মোহে বিভোর হয়ে আছে এবং লুটিপুটি খাচ্ছে, তাদের কাছে আমি বিশেষভাবে করজোড়ে মিনতি করছি, ইসলামের হিংস্রতা, ইসলামের কদর্য, ইসলামের আবর্জনা ফুটিয়ে না তুলে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলুন। ইসলামের আকর্ষণীয় বিষয়াদি অন্য ধর্মাবলম্বী এবং পৃথিবীর সমস্ত দেশে ছড়িয়ে দিন। এমন কাজ করুন যাতে ইসলামের সুনাম বৃদ্ধি পায়, ইসলাম সম্পর্কের মানুষের ধারণা পজিটিভ হয়। আপনি একজন পাগল বা ভবঘুরে বা ফকির, তাকে রাস্তায় চেপে জোর করে জবরদস্তি করে ধরে তার চুল কাটছেন, এটা করছেন, সেটা করছেন, এবং আপনি যে পোশাক পরিহিত সেটা পূর্ণ ইসলামী লেবাস, এবং আপনার দাড়ি টুপি, একটা পুরা মানে বিশ্ব দেখলে মনে করবে যে ইসলামী উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী হিংস্র আচরণ করছে। এটা স্বাভাবিক। এই ধরনের একই ধরনের আচরণ যদি কোনো সনাতনী
ধর্মাবলম্বীরা করত, সাধুরা করত, বা হিন্দু ধর্মের পুরোহিতরা করত, বা খ্রিস্টান ধর্মের যাজকরা করত, খ্রিস্টান ধর্মের লোকেরা করত, আমরা কি সেটাকে ভালোভাবে দেখতাম? স্বাধীনতা কাকে বলে? সবচেয়ে বড় স্বাধীনতা হলো বিবেকের স্বাধীনতা। আপনি আপনার বিবেকের কাছে স্বাধীন কিনা সেই প্রশ্নটা করতে হবে আগে। সেই বিষয়টা বুঝতে হবে যে আপনি রাষ্ট্রের কাছে স্বাধীন, আপনি আপনার সমাজের কাছে স্বাধীন, কিন্তু আপনার বিবেকের কাছে আপনি স্বাধীন কিনা। একজন ফ্যাশন করেও যদি কেউ বড় লম্বা চুল রাখে, আপনি তো কেটে দিতে পারেন না। আমাদের আলেম সমাজের মধ্যে অনেক আলেম আছেন যারা ফ্যাশন করেও বড় ফ্যাশন করে কি ইসলামের একটা আকলাক আছে যে বাবরি চুল বলতে একটা কথা আছে, সেটা রাখে। আমাদের আব্বাসি হুজুর রাখে, আমাদের তাহেরি হুজুর রাখে, অনেক আলেম সমাজ রাখে। আমাদের কবিদের মধ্যে অনেকে রাখে, বিশেষ করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা রাখে, অনেক রাজনৈতিক দলের নেতারা রাখে। আমাদের বিএনপির ডক্টর মঈন খান, যিনি একদম 100% ভদ্রলোক হিসাবে খ্যাত, তার চুল আছে বড়। আওয়ামী লীগেও এরকম অনেক লোক থাকতে পারে, আছে। তাহলে আপনি কাটছেন কেন? তাদের চুল কাটতে পারবেন? আবার এই সরকারের উপদেষ্টার হাজব্যান্ড ফরহাদ মাজাহারের চুল আছে। আপনার প্রায়ত ডাক্তার জাফরুল্লাহ সাহেবের চুল ছিল, অনেকে রাখে। আমাদের দেশের বাউল লোকসঙ্গীত, ফোক সিঙ্গার যারা আছে, এদের তো আমাদের সংস্কৃতি। তা আপনি সেখানে হাত দিচ্ছেন কেন? একজন পাগলকে আপনি যখন জোর জবরদস্তি করে চুল কাটছেন, সে যা বলছে যে আমি আল্লাহর কাছে বিচার দিলাম, হে আল্লাহ, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। এটাকে আপনি ইসলাম বা শরিয়ত সুন্নাহ বা এটাকে কি মানবতা বলে চালিয়ে দিতে চান? এটার নাম কি ধর্ম? এটার নাম কি ইসলাম? এটার নাম মানবতা? অনেক করেছেন, এখন থামুন, বাঁচতে দিন, দেশটাকে বাঁচতে দিন, দেশের মানুষকে বাঁচতে দিন। দেশের মানুষ শান্তি চায়। ইসলাম শান্তির ধর্ম। ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করবেন না। ইসলাম সম্পর্কে এই দুনিয়ার এখন সমস্ত মানুষের ধারণা আছে, পড়াশোনা আছে, জানাশোনা আছে। ইসলামের আপনি এজেন্ট হওয়ার চেষ্টা করেন না। ইসলামের প্রতি মহব্বত করেন, সকলেই মহব্বত করে, কিন্তু আপনারা একেবারে ইসলাম যেন আপনাদের কাছ থেকে শিখতে হবে, আপনাদের কাছ থেকে জানতে হবে। ইসলাম আপনাদের সৃষ্টি, এরকম একটা যে মনোভাব পোষণ করছেন কেন? আপনি ইসলামের কি? এমডি শাকিল তালুকদার, থ্যাংক ইউ ফর ওয়াচিং। কেন আপনি ইসলামের কি? আমার ধর্ম আমাকে পালন করতে দিন। হ্যাঁ, আপনি সেখানে ইসলামের সৌন্দর্য, ইসলামের সাফল্য, ইসলামের বিষয়াদি নিয়ে প্রচার করতে পারেন আপনি মহব্বতের সাথে। সেটার তো প্রচার করারও তো একটা জাকারিয়া ব্যাপারী ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম হচ্ছে, এখানেও তো ইসলাম এসেছে। একটা সময় তো এখানেও মুসলমান হওয়ার পরও এই পূর্ব বাংলার লোকেরা তো ধুতি পরত, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি সহ 360 আল্লাহদের কারণে আজকে এখানে সেই ধুতি পায়জামা পাঞ্জাবিতে রূপান্তর লাভ করেছে। টুপি, পায়জামা, পাঞ্জাবি, ইসলামী এই লেবাসটা কোত্থেকে এসেছে? কারা এনেছেন? নজরুল ইসলাম রিপন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। নজরুল আমার খুব ঘনিষ্ঠ ছোট ভাই কাম বন্ধু। কোথা থেকে এসেছে? 360 অলি আল্লাহ আমাদের এখানে ইসলাম এনেছেন। ইসলামের প্রচার করুন, ইসলামের প্রসার করুন। আর তার একমাত্র পথ হলো ইসলামের সৌন্দর্য, ইসলামের সাফল্য, ইসলামের মহত্ববোধ, ইসলামের ত্যাগ,
ইসলামের তিতিক্ষা এগুলি তুলে ধরুন। পাগলকে রাস্তায় জবরদস্তি করে আটকিয়ে চুল কেটে দেওয়ার নাম ইসলাম না। এর মেয়েদেরকে হেনস্থা করে হিজাব পরতে বলার জন্য জোর জবরদস্তি করার ইসলাম না। আপনার বক্তব্যে, আপনার আচরণে, আপনার অ্যাপ্রোচে, আকর্ষণে আসবে, আপনার মানে ইশারায় আসবে না। বুলেট দিয়ে, বুক দিয়ে ভালোবাসতে হয়, বুলেট দিয়ে ভালোবাসা যায় না। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এরকম কিছু করে নাই কখনো। তিনি তো তার চরম শত্রুকেও তিনি অত্যন্ত বিনয়ের সাথে তার সাথে আচরণ করেছেন বলেই আমরা ইসলামের ইতিহাসে দেখতে পাই। আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আমাদেরকে? না ইসলামের দিকে, না গণতন্ত্রের দিকে, না শান্তির দিকে, না সাম্যের দিকে। কেন এই অস্থিরতা? আজকে মাজার ভাঙচুর করছেন, জিজ্ঞেস করলে বলেন যে মাজার অনৈতিক কাজ হয়। বাংলাদেশের এমন কোন জায়গা আছে অনৈতিক কাজ হয়? আপনি যে মাজারটা ভাঙছেন এইটা কি নৈতিক কাজ? অনৈতিক কাজ অফিসে হয়, আদালতে হয়। এমন কোন চত্বর বা চক্কর আছে বাংলাদেশে যেখানে অনৈতিক কাজ হয় না? আপনি জোর জবরদস্তি করে রাস্তায় ফকির পাগলদের চুল কেটে দিচ্ছেন, এটা অনৈতিক কাজ না? সেই পাগলরা আহাজারি করে, আর্তনাদ করে বলছে, হে আল্লাহ, তোমার কাছে আমি এর বিচার দিলাম। আপনি কবর থেকে লাশ তুলে 14 দিন পর পুড়িয়ে ছাই করে দিচ্ছেন, এইটা নৈতিক কাজ? এর নাম যদি নৈতিকতা হয়, এর নাম যদি ইসলাম হয়, এর নাম যদি ধর্ম হয়, তাহলে সেই ইসলাম, সেই ধর্ম সম্পর্কে সারা বিশ্বে পৃথিবীর মানুষের কাছে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আর যার দায় দায়িত্ব রাষ্ট্রকে বর্তাতে হবে, যার দায় দায়িত্ব আমাদের মতো নিরীহ, অতি সহজ সরল সাধারণ মানুষকে ভোগ করতে হবে। সারা পৃথিবীতে আজ ইসলাম মানে উগ্রবাদ, সারা পৃথিবীতে ইসলাম মানে জঙ্গিবাদ। কে ছড়িয়ে দিয়েছে? আপনারা ছড়িয়ে দিয়েছেন। এই পাকিস্তান, আফগানিস্তান, লাদেন, সিরিয়া, এই রাষ্ট্রগুলিকে আপনারা অস্থিতিশীল করে সারা বিশ্বের কাছে, তাবৎ দুনিয়ার মানুষের কাছে ইসলামকে জঙ্গিবাদী, মৌলবাদী বলে আখ্যায়িত করেছেন। সেই তকমা মুছে যেতে না যেতেই আপনারা আজকে বাংলাদেশে যা শুরু করেছেন সেটা মোটেই গ্রহণযোগ্য নয়। অনৈতিক কাজ, ঢাকা, গুলশান, মদের দোকান, হুক্কা ক্লাব, বারে তো হামলা করতে দেখি না? ঢাকা শহর সহ সারা বাংলাদেশে 5 স্টার হোটেলে মদের দোকান আছে, বার আছে, হামলা করতে দেখি না? সেটা কি নৈতিক? আপনারা বেহেশতের টিকিট বিক্রি করবেন, আপনারা জাহাজে চড়ে বেহেশতে নিয়ে যাবেন, আপনারা একটা খুন করলে 10টা খুন করবেন। এই সমস্ত কথাবার্তার মধ্যে দিয়ে আপনারা দেশটাকে একটা অস্থিতিশীল, অশান্ত এবং বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছেন। আমি জানি না কোন রাজনৈতিক শক্তির ইশারায়, কোন রাজনৈতিক প্রভুর ইঙ্গিতে আপনারা এগুলি করছেন। আওয়ামী লীগের চেয়ে বেটার কিছু করতে হবে। আমি জানি যে আপনাদের অন্তরে সেই অন্তর জ্বালা কাজ করতেছে, কিন্তু এইটা তো সত্য যে আওয়ামী লীগ এর চেয়ে ভালো কিছু করতে হবে। এখন তাহলে দেশের মানুষ ধরে নেবে যে আওয়ামী লীগের চেয়ে ভালো কিছু করতে পারছেন না বিধায় আপনারা একটা অস্থিতিশীল এবং বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছেন। দেশের সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে আসে তখন পৃথিবীর কোনো শক্তি, কোনো অপশক্তি কিন্তু টিকে থাকতে পারে না, থাকতে পারেনি, যেভাবে আওয়ামী লীগও পারেনি। আপনারা অশ্লীল ভাষার যে রাজনীতি এনেছেন, আজকে রাজনীতিতে যে অশ্লীল ভাষা ব্যবহৃত হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক, অপমানজনক। এবং একজন মুসলিম এর মুখ থেকে, যার আখলাক আছে, আকীদা আছে, তাদের মুখ থেকে এই সমস্ত শব্দ চয়ন, শব্দ উচ্চারণ অত্যন্ত ন্যাক্কারজনক এবং লজ্জাজনক। নারীদেরকে গৃহবন্দী করার একটা পরিকল্পনার অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে। ধীরে ধীরে দেশটা সেদিকেই যাচ্ছে। আওয়ামী লীগকে স্বৈরাচার হিসাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন, দ্যাটস অল। জাতীয় পার্টিকে ঘোষণা করতে হবে, তারপর বিএনপিকে ঘোষণা করতে হবে, তারপর আপনাদের পছন্দ মতো আপনারা নির্বাচন করবেন।
তাহলে আওয়ামী লীগের চেয়ে আপনারা ভালো সেটা মানুষ বুঝলো কিভাবে? একজন পাগল, একজন ভবঘুরে, একজন ফকির ফাকরা, সে রাস্তায় হাঁটতে পারে না আপনাদের যন্ত্রণায়। একজন পাগল মারা গেল, 14 দিন পর তার লাশটা তুলে নিলে উম্মাদ করলেন, নৃত্য করলেন, তারপর আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিলেন। এই কি আপনাদের মানবিকতা? এই আপনাদের ধর্মবোধ? এই আপনাদের ইসলাম শিক্ষা? এই আপনাদের কাছে আখলাক আকীদা? ধিক্কার জানাই এই আখলাক আকীদার, ধিক্কার জানাই। এটা সত্যিই দুঃখজনক এবং একটা সময় এটা কলঙ্কজনক অধ্যায় বলে বিবেচিত হবে। কোন দিকে ইসলামকে নিয়ে যেতে চাচ্ছেন? কোন দিকে রাষ্ট্রকে নিয়ে যেতে চাচ্ছেন? সে বিষয়ে পরিষ্কার ধারণা দিন। হঠাৎ করে রাস্তায় নেমে আপনি পাগলের চুল কেটে দেবেন, আপনি ফকিরের চুল কেটে দেবেন, দরবেশের চুল কেটে দেবেন। এ কোন সংস্কৃতি? কে শিক্ষা দিয়েছে আপনাকে? কে আপনাকে দায়িত্ব দিয়েছে? রাষ্ট্রের দৃষ্টিতে আপনি ফৌজদারি অপরাধ করছেন, ইসলামের দৃষ্টিতে সারা পৃথিবীর কাছে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হবে। তারপর যাদের ইঙ্গিতে করছেন, যাদের কথায় এই কাজগুলি করছেন, যারা আপনাকে উস্কানি দিচ্ছেন, তারাই আপনাকে এই তকমা দিয়ে আপনাকে বিপর্যস্ত করবে, অপমান করবে। কিন্তু রাষ্ট্রকে অশান্ত করে রাষ্ট্রের মানুষকে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ফেলে দেবেন আপনাদের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের লোভ এবং লালসার কারণে। নারীদের হেনস্থা করা, মাজার ভাঙচুর করা, আজকে পাগলদের চুল কাটা। আপনারা কি নাপিত? আপনারা ইসলাম কি নাপিতের ধর্ম? কে দিয়েছে আপনাকে চুল কাটার দায়িত্ব? একটা ইসলামের হিস্টোরির একটা ইতিহাসে দেখাতে পারবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা খোলাফায়ে রাশিদিন 4 খলিফার বা 5 খলিফা 6 খলিফার সময় কোনো একটা উদাহরণ আছে যে এইভাবে চুল কাটার কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন? পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সেজন্য একটা হাদিস আমি পেয়েছি, মুসলিম, সহিহ মুসলিম হাদিস নাম্বার 258, সরি, সেখানে বলা আছে নখ, বগল এবং পিউবিক হেয়ার, নিম্নাংশের চুল। আজকাল শব্দটা উচ্চারণ করা যায়, আমরা যেটাকে বলি বাল, কারণ এখানে তো এখন যাতা শব্দ ইউজ করা যায়, যে কোনো কাজ করা যায়। পিউবিক হেয়ার, আমি ভালোভাবে বলছি, গোপাল দেবনাথ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। এই 3টা জিনিস 40 দিনের মধ্যে কেটে ফেলতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে, কেটে ফেলা মানে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। সেখানে তো মাথার চুলের কথা বলা নাই। বানানো হাদিস, নিজের মন মগজ প্রসূত হাদিস দিয়ে নিজের পক্ষের বক্তব্যকে হাদিস বানিয়ে এই যুগে আর চলা যাবে না, চলা যায় না। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি সংক্ষিপ্ত আকারে বলছি যে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলুন, ইসলামের সাফল্য ফুটিয়ে তুলুন, ইসলামের ত্যাগ, ইসলামের মহিমা, ইসলাম যে শান্তির ধর্ম, সেই উদাহরণগুলি সামনে নিয়ে আসুন, মানুষকে বিমোহিত করুন। পৃথিবীর তাবৎ দুনিয়ার সকল ধর্মের, সকল জাতপাত, ধর্ম, বর্ণ, সকল মানুষের কাছে ইসলামের মহিমাকে সৌন্দর্যমণ্ডিত করে তুলে ধরুন। মানুষ আকর্ষিত হবে এবং আকর্ষণ করেই কেবল মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। আপনার ওই হিংস্র উগ্র মনোভাব থেকে কিন্তু মানুষ বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে, যা একটি দেশ এবং জাতিকে ভয়ঙ্কর দুর্দশার মধ্যে ফেলে দিতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন,